নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যালোচনা মূল্যায়ন 2025 পরিবেশের নবম এবং দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগে গিয়ে সেই ক্লাসগুলি করবে। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হল দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং প্রণবানন্দ বিদ্যাপীঠ ভারত সেবাশ্রম সংঘ নবদ্বীপ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হচ্ছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ধানের বীজ কাণ্ড পাতা অংশটাই আমাদের খাদ্য। ধানের বীজ অংশটাই আমাদের খাদ্য। আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা 4, 5, 6টি। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা 5টি। কাঁচকলা খেলে রাতকানা রক্তাল্পতার জ্বর সমস্যায় উপকার হয়। কাঁচকলা খেলে রক্তাল্পতার সমস্যায় উপকার হয়। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল, গরিলা, উট। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো গরিলা। তো এই প্রশ্নটা আছে, শূন্যস্থান পূরণ করো। তেলে ভাজা, চানাচুর এইসব খাদ্য বেশি খেলে ড্যাশ অসুখ হয়। পেটের অসুখ হয়। তেলে ভাজা, চানাচুর এসব খেলে পেটের অসুখ হয়। শরীর সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার, ব্যায়াম করা দরকার। ফুটবল খেলায় ড্যাশ কাজ বেশি হয়। ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়। কানের ভেতরে একটা পাতলা ড্যাশ আছে, পর্দা আছে। তারপর তিনটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে নিম পাতা, ভাত, চোখ আর পেটের অসুখ। ডান দিকে আছে দেখা, ডাবের জল উপকারী, খোস পাচরা হতে দেয় না খাদ্য। নিম পাতা কি হবে? খোস পাচরা হতে দেয় না। এই পাশে ক লিখে দিচ্ছি। ভাত কি হবে? খাদ্য। চোখ কি হবে? দেখা। পেটের অসুখ কি হবে? ডাবের জল উপকারী। চারেরটা বলেছে বেমানান শব্দটিকে গোল দাগ দাও। গরু, ছাগল, পায়রা, ভেড়া কোনটা বেমানান? পায়রা। আম, ঘাস, আপেল, তরমুজ কোনটা বেমানান? ঘাস। পাঁচেরটা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফল খাওয়ার দুটি উপকারিতা লেখো। এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের শরীরে নানা রকম ফল দরকার। ফল সহজেই হজম হয়। অসুখ বিসুখ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি খুবই নিস্তেজ হয়ে পড়ে। তখন শরীর সব খাবার হজম করতে পারে না। এই সময় ফল খাওয়া খুবই ভালো। এটা তোমরা যেহেতু দুটো বলেছে, তোমরা 1 নম্বর 2 নম্বর করে দিয়েও লিখতে পারো। তারপর কয়েকটা আছে কানের কাজ কি? কানের কাজ কি? শোনা, শুনতে সাহায্য করা। তাহলে এখানে লিখতে হবে শুনতে সাহায্য করা। বিষ কি? এটাও আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি। এবং ঘরের প্রশ্নটি বলেছে কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো। এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো, যা একটু খেলেই শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়, যা বেশি খেলে মানুষ মারা যেতে পারে, তাকে বিষ বলা হয়। তারপরে ঘরের প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। আগের দিনে নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না। মাঝে ছিল সাগরের অথই জল। অনেক পরে বড় বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো। এদেশে যা নেই লোকেরা জাহাজে করে তা আনতো। সে দেশে যা নেই তা নিয়ে যেত। এইভাবেই নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো। তারপরে প্রশ্নটা বলেছে, দেখো, সাঁতারে আমাদের কি কি উপকার হয়? শরীরের সব জোরের একসঙ্গে উপকার হয়। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, শরীরের সব জোরের একসঙ্গে উপকার হয়। জোরের একসঙ্গে একসঙ্গে উপকার হয়, উপকার হয়। তারপরে 6 প্রশ্নটা বলেছে, দেখো, এমন একটি ফলের ছবি আঁকো এবং রং করো যা কাঁচায় আনাজ আর পাকলে ফল। ফলটির নাম লেখো। আমি এখানে ফলটির নাম লিখে দিলাম কলা। আমি আর এঁকে দেখালাম না, তোমরা এঁকে রং করে নিও। তারপরে দশম স্কুলটি আলোচনা করে নিচ্ছি, দেখে নাও। দশম স্কুলটির নাম হলো শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া প্রাথমিক বিভাগ আর বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও।
প্রথম প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। আমি প্রত্যেকটা লিখে রেখে দিচ্ছি। একটি প্রাণীজ খাবারের নাম দুধ। একটি উদ্ভিজ্জ খাবারের নাম পেঁপে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। যা খেয়ে হজম করা যায় তাকে ড্যাশ বলে, খাদ্য বলে। ড্যাশ শাক খেলে বুদ্ধি বাড়ে, ব্রাহ্মী শাক খেলে। ড্যাশের গায়ে কাঁটা থাকে, সজারুর গায়ে কাঁটা থাকে। সজারু এর গায়ে কাঁটা থাকে। ড্যাশ খাবার বেশি দিন ভালো থাকে, শুকনো খাবার বেশি দিন ভালো থাকে। দুইটা বলেছি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, যে কোনো চারটি। কানামাছি হলো এক ধরনের ব্যায়াম, খেলা না রোগ? কানামাছি হলো এক ধরনের খেলা। রং বদলায় এমন একটি প্রাণী হলো টিকটিকি, গিরগিটি, মানুষ। গিরগিটি। ডানায় পালক থাকে পাখির প্রজাপতির, ফড়িংয়ের। পাখি। চিনি ও মিষ্টির স্বাদ নোনতা, মিষ্টি, টক, মিষ্টি। যে খেলায় শরীর চর্চা বা ব্যায়াম হয় না তা হলো কবাডি, ফুটবল, লুডো। লুডো। তারপরে তিনেরটা বলেছে বেমানান শব্দটিতে গোল করে দাগ দাও। আনারস, আলু, লঙ্কা, ঢেঁড়স, আম। কোনটা বেমানান? আনারস। চোখ, কান, দাঁত, জিহ্বা, নাক, ত্বক। কোনটা বেমানান? দাঁত। চারেরটা বলেছি চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। চারপাশের প্রভাবে লেখা আছে কারোর বকুনি। কারোর বকুনি খেলে ইন্দ্রিয়ের ও মনের সাড়া। কিভাবে বোঝা যাবে? চোখে জল আসে, কান্না পায়, মনে দুঃখ হয়, রাগ হয়। এগুলো হয়। আমি এখানটা লিখে দিচ্ছি, দেখো। চোখে জল আসে, চোখে জল আসা, আশা, কান্না পাওয়া, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, দুঃখ হওয়া, রাগ হওয়া, রাগ হওয়া। তোমরা সকলে আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে দেখবে এগুলো বুঝতে পারছো, যদি তোমরা লেখাটা বুঝতে না পারো। বাজ পড়ার শব্দে কি হয়? কানে তালা ধরা, কানে তালা ধরা। চমকে ওঠা, চমকে ওঠা, আর ভয় পাওয়া, ভয় পাওয়া। পাঁচেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে, দেখো, প্রজাপতি, বিড়াল, কাতলা, পায়রা। ডান দিকে লেগেছে আঁশ, লোম, ডানা আর পালক। প্রজাপতি কি হবে? ডানা। বিড়াল কি হবে? লোম। কাতলা কি হবে? আঁশ। পায়রা হবে পালক। ছয়েরটা বলেছি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। গ্রীষ্মকালে ও শীতকালে পাওয়া যায় এমন একটি করে ফলের নাম লেখো। গ্রীষ্মকালে প্রথম লিখে দিচ্ছি, গ্রীষ্মকালে পাওয়া যায় আম লিখছি। আর শীতকালে, শীতকালে পাওয়া যায় লিখছি কমলা লেবু। তোমরা এখানে অন্য ফলের নামও লিখতে পারো। কোন ঋতুতে খেজুরের রস পাওয়া যায়? শীত ঋতুতে। শীত ঋতুতে। আমি এখানে এই এক কথাতেই লিখে দিলাম। তোমরা যখন লিখবে সম্পূর্ণ বাক্যে লিখবে, শীত ঋতুতে খেজুরের রস পাওয়া যায়, এইভাবে লিখবে। জল শরীরে কি কি উপকার করে? জল আমাদের হজম করতে সাহায্য করে। এখানে আমি লিখে দিচ্ছি, জল আমাদের খাবার হজম করতে সাহায্য করে। আর কি করে? আমরা খাবারের সঙ্গে কিছু অখাদ্য খেয়ে ফেলি, সেই সব জিনিস শরীর থেকে বের করতেও জল সাহায্য করে। তাহলে এখানটা লিখে দিচ্ছি, দেখো, আমরা আমরা খাবারের সঙ্গে, খাবারের সঙ্গে সঙ্গে কিছু অখাদ্য অখাদ্য খেয়ে ফেলি, খেয়ে ফেলি। সেই সব জিনিস শরীর থেকে বের করতে জল সাহায্য করে। আমি একবার বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনে নাও। জল আমাদের খাবার হজম করতে সাহায্য করে।
আমরা খাবারের সঙ্গে কিছু অখাদ্য খেয়ে ফেলি, সেই সব জিনিস শরীর থেকে বের করতে জল সাহায্য করে। তোমরা সকলে আমার কথাগুলি ভালোভাবে মন দিয়ে শুনবে, তারপরে তোমরা লিখবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের নবম এবং দশম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।